গাছ কেটে নয়, গাছ বাঁচিয়েই তৈরি হচ্ছে জীবন্ত ফার্নিচার। অসম্ভব মনে হলেও সত্যি, জীবন্ত গাছই হয়ে ওঠে ফার্নিচার। কোথায় এবং কোন দেশে জীবন্ত গাছ দিয়েই তৈরি হচ্ছে আসবাব, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পরিবেশ ধ্বংস না করে একটি জীবন্ত গাছকে ধীরে ধীরে বসার চেয়ার কিংবা ঘরের আসবাবপত্র রূপান্তর করেছে চীনের কারিগররা। দেশটির সিচুয়েং প্রদেশের চেংজু শহরের বাগানগুলো কাঠের কোনো পেরেক বা আঠা না লাগিয়ে ডালপালা বুনে তৈরি হয়েছে এই লিভিং ফার্নিচার। প্রাচীন চীনা ঐতিহ্যবাহী আরব স্কলার পচার বা গাছ ভাস্কর্য পদ্ধতির মাধ্যমে তৈরি এই আসবাবপত্রগুলোতে ঋতুভেদে ফুলও ফুটেছে, যা বিশ্বজুড়ে জলবায়ু সচেতন মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই অবিশ্বাস্য কাজটি করা হচ্ছে মূলত ক্রেপ মার্টাল নামক গাছের মাধ্যমে। এশিয়ায় দীর্ঘ সময় ফুল ফোটার জন্য সুপরিচিত কারিগর মিস্টার গুইয়ের স্থানীয় উদ্যানে পালন করা কচি চারার নমনীয় ডালপালাকে লোহার ফ্রেমের সাহায্যে নিখুঁত মমতায় বহন করেন। এই চেয়ারগুলো মূল শিকড় মাটির সঙ্গে সরাসরি যুক্ত থাকে, ফলে মানুষ যখন এতে বসেন তখন গাছটি জীবিত থাকে এবং প্রতিনিয়ত বৃদ্ধি পায়। চারা গাছের বিশেষ রীতিতে ডালপালা না ভেঙে অত্যন্ত সতর্কতার সাথে এই নিখুঁত বন কাজ সম্পন্ন করা হয়। এটি কেবল আধুনিক কোনো পরিবেশবাদী চিন্তার ফসল নয়, বরং চীনে ক্রেপ মার্টাল গাছকে এভাবে জীবন্ত শিল্পের রূপ দেয়া দীর্ঘদিনের ১৩০০ বছরের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। ঐতিহ্যবাহী তাই চেয়ার বা ভাস্কর্যগুলো পূর্ণাঙ্গ রূপ পেতে প্রায় ১ থেকে ২ দশক সময় লেগে যায়। কোনো কৃত্রিম উপাদান ছাড়াই ডালগুলো প্রাকৃতিকভাবে একের পর একের সাথে জোড়া লেগে প্রকাণ্ড শক্ত জয়েন্ট তৈরি করে। মিস্টার গুইয়ের তৈরি ২০ বছরের শ্রমের ফসল আর্কস ডি ট্রালার নামক একটি বিশাল আকারের জীবন্ত প্রবেশদ্বার এখন বিশ্বজুড়ে কারুশিল্পের এক অনন্য নিদর্শন। জলবায়ু পরিবর্তনের এই সংকট যখন আসবাবপত্রের জন্য নির্বিচারের বন উজাড় করা হচ্ছে, সেখানে চীনের এই প্রাচীন শিল্প বৈশ্বিক টেকসই ধারাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রকৃতির বুক থেকে প্রাণ কেড়ে না নিয়ে তাকে বাঁচিয়ে রেখে কিভাবে মানুষের বিলাসিতা ও প্রয়োজন মেটানো সম্ভব, এই জীবন আসবাবপত্র তারই অনন্য দৃষ্টান্ত। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।